ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। ঠিক কিনা? 3 নম্বর কারণটা বলবে আমরা সমালোচনাকারীদের সাথে বসে সমালোচনা করতাম। অর্থাৎ যে সমস্ত লোকেরা ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে যারা কথা বলতো, যারা ঠাট্টা বিদ্রুপ করত, এইভাবে সমালোচনা করত, তাদের সাথে বসে বসে আমরা সমালোচনা করতাম। শুধু তাই নয়, সমালোচনা শুধু করতামই না, বরঞ্চ সমালোচনা এমন পর্যায়ে চলে যেত যে সমালোচনা করতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারায়া ফেলতাম। এমন সমালোচনা, কিছু কিছু সমালোচনা আছে যে সমালোচনা করলে তাকে অনির্দিষ্টকালের জন্য জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে, এবং নিক্ষিপ্ত হওয়ার পর একটা সময় না একটা সময় সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। কিন্তু এমন কিছু সমালোচনা আছে যেগুলো করলে পরে আর কোনো দিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি থাকবে না। ভাইরা আমার, 3 নম্বর কারণ বলে আমরা সমালোচনাকারীদের সাথে বসে সমালোচনা করতাম। দেখবেন সবচেয়ে বড় একটা জায়গা হলো সমালোচনা করার জায়গা হলো, সেটা হলো চার স্টোর। কথা কন ঠিক কিনা? দেখবেন চার দোকানে 4 জন বসছে, একজন রিক্সা চালায়, একজন খেতে খামারে কাজ করে, আর একজন মাটি কাটে, আর একজন সে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। এই 4 জন এক জায়গা বসছে, 4 রেস্টুরেন্টে চা নিছে, চা খাইতেছে আর গল্প দিতেছে, সমালোচনা করতেছে। এমনও গল্প করে ওখানে বৈশা তারা একেবারে মনে করেন যে ওই ফিলিস্তিনের যুদ্ধ একেবারে থামাইয়া দেয়, তাই কিনা? সমালোচনা এমনভাবে করে, কি করলো? এই যে আমি গত কয়েকদিন আগে, আমি তো ফুটবল খেলা দেখি না, কেউ বলতে পারবে না যে হুজুর বৈশা ফুটবল খেলা দেখছে, কেউ বলতে পারবে না। কিন্তু যে কোনো একটা কারণে, যে কোনো এক জায়গার ভিতরে একটা প্রয়োজনে গেছি, যাওয়ার পরে অল্প সময় ওখানে প্রয়োজনের জন্য কথা বলতেছিলাম, কিন্তু পাশেই ফুটবল খেলার জন্য প্লেয়াররা খেলতেছে, আর এক ধরনের প্লেয়াররা তারা বাহিরে বসে খেলা দেখতেছে। আর এইটা কি করে, মেসি কি শটটা আর মিস করলো, বেটা আমনে শট দে, আরে বামে টান দে, কি হেড দিল। এই যে কত রকমের কথা, কত রকমের কথা। অর্থাৎ এইখানে বসে মেসিরে খেলায় ভুল ধরাই দেয়। কথা কি ঠিক কিনা? কথা কন না কেন? খেলতেছে এইখানে মেসিরে ভুল ধরাই দিতেছে। আরে খেলা, এই খেলা কেন্দ্রিক বাংলাদেশ একটা বিষয় চ্যাম্পিয়ন হয়েছে, জানেন? বাংলাদেশ একটা বিষয়ের উপরে চ্যাম্পিয়ন হয়েছে। শুনবেন কি বিষয়? এই আর্জেন্টিনার হারা কেন্দ্রিক পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ মানুষ আত্মহত্যা করে নাই। বাংলাদেশে 26 জন মানুষ আত্মহত্যা করছে। এরা তো বিনি হিসেবে জান্নাতি নাকি? হ্যাঁ, কি? আহা, 26 জন লোক আর্জেন্টিনার খেলার ভক্ত হইয়া যেতে পারে নাই, আত্মহত্যা করছে। জোরে কান নাউজুবিল্লাহ। এদের হাসর হবে এই আর্জেন্টিনার সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, এই সমস্ত বেঈমানদের সাথে এদের হাসর হবে। কথা কান ঠিক কিনা? জীবন দিলে তো দিলি, এক ইহুদির বাচ্চার জন্য দিলি, জীবন দিলি তো দিলি, ইসলামের দুশমনদের জন্য জীবন দিলি। এই জীবন যদি ইসলামের পক্ষে হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। তাকে বলা হয় শহীদ, এবং শহীদদেরকে বিনে হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কই ইসরায়েলে তারা হামলা করলো আমাদের গাজাবাসীর উপরে, ফিলিস্তিনবাসীর উপরে, তখন তো তাদের দুঃখে ব্যথিত হইয়া কেউ জীবন দিল না। ঢাকা সরোয়ার্দী উদ্যানে কত বড় সম্মেলন হলো, লং মার্চ হলো, মার্চ ফর গাজা। কই সেখানে তোমাদের কেউ কেউ দেখা গেল না।
নবীর দুশ্মনরা নবীকে নিয়ে কত রকম কথা বলল, তখন তো তোমাদের কাউকে দেখা গেল না। কয়েকদিন আগে এই বাংলাদেশে হিন্দুত্ববাদীরা মুসলমানকে রাখবে না, মুসলমানদেরকে পাকিস্তান পাঠাইয়া দেবে, কই তখন তো তোমরা কোনো কথা বললা না। এই দেশ সোনার বাংলাদেশ, সবার ঐক্যবদ্ধ স্বাধীনভাবে স্বাধীন মতামত পেশ করার অধিকার আছে, এই বলে কি ইসলামের ক্ষতি করে মত প্রকাশ করবে? এটা কি ইসলাম সমর্থন করে? ওই সেদিন তো দুদু তোমারে পাওয়া গেল না। এজন্য দেখবেন ভাইরা আবার এক শ্রেণীর মানুষ দেখবে তারা সমালোচনাকারীদের সাথে বসে সমালোচনা করে। শুধু তাই নাকি, চার দোকানে বৈশা যদি মসজিদের ইমামের ব্যাপারে একটা কথা ওঠে, একটা কথা একজনে বলতে গেছে, অর্ধেক বলছে, তার মুখের দিকে কথাটা নিয়ে আর একজনে শুরু করে দিছে। কারণ একজনের গিবাত শেখাত করতে তো খুব মজা লাগে, কথা কন ঠিক কিনা? একজনের কথা খালি একটু ধরাইয়া দিছে, অমুক হুজুরে এই বলতে দেরি, পাশাপাশি 5-6 জন মিলে একসাথে। এবং এই সমালোচনা কারা করে? সাধারণ মানুষ করে না, তারাই করে যারা নামাজে মসজিদে আসে, হুজুরের পিছনে নামাজ পড়ে, তাবলিগে যায়, চরমনায় যায়। এই লোকগুলো বৈশা বৈশা এমনকি যেই ইমামকে সামনে দেখলে মহব্বতে জড়াইয়া ধরে, পিছে বৈশা সেই ইমামের সমালোচনা করে। আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, সবাই না, কিছু সংখ্যক লোক এমন আছে। শুধু তাই নয়, ইমামের সমালোচনা নয়, যখন এক পর্যায়ে আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কথা ওঠে, ইসলাম নিয়ে কথা ওঠে, ইসলাম নিয়ে কথা ওঠে, এমনভাবে চায় এই কথাগুলো এমনভাবে বলতে থাকে, মানে ইসলাম ধর্মটাকে একেবারে হালকা বানানোর জন্য যত রকমের দলিল প্রমাণ আছে দিয়া দিয়া একেবারে শেষ করে ফেলায়। কথা কন ঠিক কিনা? আপনি একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ও ভাইয়েরা আমার, ইসলামের ব্যাপারে যদি কেউ বিন্দু পরিমাণে তার ভিতরে ইসলামকে বিতর্কিত করার জন্য, এমনকি তার ইসলাম ভালো লাগে না ভিন্ন কথা, কিন্তু এটাকে কালারিং করার জন্য সে যদি বিভিন্ন কায়দায়, মনে করেন একটা কথা উঠাইল, আহারে হুজুররা ইসলামকে ধ্বংস করে দিল, আমি চ্যালেঞ্জ করে বলবো, এই কথাটা যারা বলছে আমরা ইসলাম ধ্বংস করে দিলাম, এই কথা যে বলছে আমি চ্যালেঞ্জ করে বলবো, একটা জায়গায় প্রমাণ দেখায়া দাও যে আমরা ইসলাম ধ্বংস করেছি। বরঞ্চ ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাইছো। আর এই দেশে আলেমরা আছে বিদায়, হুজুরেরা আছে বিদায়, এখনো পর্যন্ত মানুষ শান্তিতে ইসলাম ধর্ম পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরকে ভিতরে সব ঝামেলা, হুজুরকে একটা দোষ হইলেই একেবারে শুরু হয়ে গেছে। যেমন মনে করেন মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা কেন্দ্রিক কোনো একটা অসুবিধা হয়েছে, কোনো একজন মাদ্রাসার শিক্ষক সে একটা অন্যায় করে ফেলছে, যেই অন্যায়টা শরিয়ত সমর্থন করে না, এই অন্যায়টা করার পরে সব হলুদ মিডিয়ারা গিয়া সত্য মিথ্যা বানায়া সানাইয়া পুরা নেট দুনিয়া ভাইরাল। কথা কন ঠিক কিনা? কিন্তু এর থেকে কঠিনতম কঠিন অপরাধ স্কুলে হচ্ছে, স্কুল কলেজে হচ্ছে। এটা আমার থেকে বেশি আপনারা জানেন। পাশে আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওখানে গেলে মোটামুটি কিছুটা বোঝা যায়। কথা কন ঠিক কিনা? সারা দেশের ভিতরে যত রকমের ভাইরাল যা কিছু বের হয়, ম্যাক্সিমাম দেখবেন ভাইয়েরা আমার, একটু আলেম ওলামাদের ব্যাপার যদি হয়, মাদ্রাসার ব্যাপার যদি হয়, একেবারে নেট দুনিয়া ভাইরাল। কিন্তু এর থেকে জঘন্যতম কাজ স্কুল কলেজে হচ্ছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কথা কন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বললাম? কত শুনবেন শিক্ষক ছাত্র নিয়ে ভেঙে গেছে, আছে না নাই? প্রাইভেট পড়াইতে গিয়া ছাত্রীর মারা নিয়ে ভেঙে গেছে, এর মতো ঘটনা আছে, আছে না? একটা নাই, দুইটা নাই। আর বর্তমান দেখবেন যারা মিডিয়ায় বিভিন্ন নাটক, সিনেমা এগুলো তৈরি করে, একটা সময় ছিল এগুলো সামাজিক কিছু গ্রামের দৃশ্য দেখাইতো, গ্রামের মানুষের মনোবল দেখাইতো, গ্রামের মানুষ অকতাবদ্ধ কিভাবে হয় সেটা দেখাইতো, গ্রামের মানুষ একজনের দুশ্মনী করলে সবার কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা দেখাইতো। কিন্তু এখন যত রকমের একেবারে সহজ হয়ে গেছে, মিডিয়ার ভিতরে যত রকমের নাটক বা যত রকমের এরকম ছোট ছোট ক্লিপ আপনারা দেখেন, এই ক্লিপ হয়তো কিভাবে পরকিয়া করতে হবে ওইটা শেখায়।
আর না হয় কিভাবে শাশুড়িরে কষ্ট দিতে হবে ওইটা শেখায়, নইলে কিভাবে সৎ সন্তানদেরকে কিভাবে শাসন করতে হবে ওইটা শেখায়, কিভাবে ছোট ছোট বাচ্চারা একে অপরের সাথে প্রেম করবে, প্রেম কিভাবে করবে এইটা বুঝায়। কথা কন ঠিক কিনা? স্কুল কলেজের ভিতরে একজন 3-4 জনের সাথে কেমনে প্রেম করে এইটা বোঝায়। এর দ্বারা আপনি কি মনে করেছেন এর দ্বারা কি মানুষের এই মস্তিষ্ক বিবেক কি সুস্থ থাকবে? এমন এমন দৃশ্যগুলো দেখায়, তখন তার ভিতরে একটা কাজ করে, কাজ করার কারণে বৃদ্ধর ভিতরে যৌন শক্তির একটা লালা দেয়, কিন্তু বৃদ্ধ কিছু করতে পারবে না, কিন্তু তারপরও সে আগায়, যখন আগায়া যায় তখনই কট খায়া, তখনই বিরাট বদনামের ভাগী হয়। কথা কন ঠিক কিনা? অথচ শক্তি নাই বৃদ্ধ মানুষ, তার ভিতরে কেন এটা আসলো? এটা আসার কারণ হইল ওই যে টাচ ফোন দিয়ে দিয়েছে ওই বুড়া বেটা, তার বাপ সন্তান থেকে বাহিরে, বাপের একটা টাচ মোবাইল দিয়েছে, আর ইউটিউব দেখে সার্চ দিলে একটার পর একটা আসতেই থাকে। কথা কন ঠিক কিনা? ইউটিউবের সিস্টেমটা হলো যদি কেউ কোরআন তেলাওয়াত পেয়ে কোরআন তেলাওয়াতে সার্চ দেয়, একটা কোরআন তেলাওয়াতের ভিডিও যদি কেউ চালু করে দেয়, পিছনের সব কোরআন তেলাওয়াতের ভিডিওগুলো আসে। কথা কন ঠিক কিনা? যদি কেউ ওয়াজের একটা ভিডিও পেয়ে ওয়াজের উপরে ক্লিক করে, এরপরে সিরিয়ালে ওয়াজের ভিডিওগুলো আসতে থাকে। কথা কন ঠিক কিনা? আর যখন একটা নাটকের দৃশ্যের উপরে যখন সার্চ দেয়, ক্লিক করলে পরবর্তীতে এক একটা নাটক আসতে থাকে। তো এর পরবর্তী নাটক, তারপরে নাটক, এরকম দেখতেই থাকে, একটার পর একটা আসে, আর ভিতরে যা না আছে উপরে তার হেডলাইনে বেশি করা। কথা কন ঠিক কিনা? হেডলাইনটা এমন কঠিনভাবে দেয়, মনে চাইবো একটু ক্লিক করে দেখি। এই যে ক্লিক করে দেখতে যাও, বৃদ্ধ মানুষটার ভিতরে কি আছে ওই দেখতে দেখতে তার ভিতরে এমন কিছু নজরে খারাপ দৃশ্য এসে পড়ে, তখন ওই বৃদ্ধর ভিতরে তার পুরানো যৌব শক্তি লাড়া দিয়া ওঠে, কিন্তু শরীর চায় না, শরীরে পারে না, কিন্তু মনে চায়। শরীরে পারে না কিন্তু কি মনে চায়। বিগত দিনে দেখছেন মাদ্রাসার এক ছাত্রীকে নিজের আপন নানা, সে তার সাথে অপকর্ম করেছে, তাকে ধর্ষণ করেছে, চাপায়া দিছে এক হুজুরের ঘাড়ে। অথচ যেই হুজুরের ঘাড়ে চাপায়া দিচ্ছে, হুজুর এখান থেকে 6 মাস আগে মেয়ে অন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে। পরবর্তীতে যখন টেস্ট করাইছে, মেডিকেল টেস্টের পরে পাওয়া গেছে যে এটার দোষী হলো ওই মেয়ের নানা। কেমনে তার ভিতরে আপন নাতিনের ব্যাপারে এই খেলা আসলো? আপনি তাকায়া দেখবেন ওই মিডিয়ার ভিতরে এরকমভাবে কিছু দৃশ্য, এমন এমন দৃশ্য এরকম দেয়, যে দৃশ্যগুলো এমনভাবে বানায় আপন নানার সাথে নাতিনের সম্পর্ক, এইভাবে বিভিন্ন জিনিস বানায়া আজকে সাধারণ মানুষের সুস্থ মস্তিষ্ক নষ্ট করে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে জাহান্নামে যাওয়ার একটা কারণ বললাম, এই কারণের ভিতরে যারা সমালোচনাকারী দোকানপাটে বসে সমালোচনা শুরু করে দেয়। একটা মাদ্রাসা একজন করছে, ওই মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো লেখাপড়া হইতেছে, হয়তো দুই একটা হঠাৎ একটা দুইটা ঘটনা বিশৃঙ্খলাভাবে হইতেই পারে, এটা কেন্দ্র করে পুরা মাদ্রাসা বন্ধ করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনার একটা কথা আপনার আমি বলতে চাই, এটা প্রশ্ন, আপনার পুরা শরীর সুস্থ আছে? পুরা শরীর কি আছে? আমার সাথে কথা বলেন, কি আছে? পুরা শরীর বলেন কি হয় নাই? সবাই বলেন সুস্থ। জোরে বলেন কি আছে? সুস্থ আছে। একটা জায়গার ভিতরে এই হাতের আঙ্গুলের ভিতরে পছন্দ হচ্ছে ক্যান্সার। কি স্যার? জোরে বলেন কি স্যার? এখন এই হাতটার এখানে ক্যান্সার, এই ক্যান্সারের কারণে কি হাতের আঙ্গুলের মাথার থেকে কাটবেন নাকি গোড়ার থেকে কাটবেন? এই আঙ্গুলের মাথায় ক্যান্সার, এখান থেকে কাটলেই খতম, এদিকে আর আসতে পারবে না। কিন্তু যদি আপনি ভুল করে এইখানে না কাটতে এইখানে কাটতে ফেলান, এইটা কি কোনো ডাক্তার সুস্থ কাজ করলো? কোনো পাগলও কিরকম কাজ করে? তাহলে একটা মাদ্রাসায় একটা বিশৃঙ্খলা ঘটতে পারে, হয়তো কোনো ওস্তাদ একটা অঘটন ঘটাইছে, ওস্তাদকে শায়েস্তা করেন, তাকে পুলিশে দেন, তার বিচার করেন। ওই একটা ঘটনাকে কেন্দ্র করে পুরা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি বলেন হ্যাঁ বন্ধ করার সুযোগ আছে, তাহলে আজকের থেকে বহু আগে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মিষ্টি খাওয়াইছিল সেঞ্চুরি করে, ওটা আপনারা জানেন, আমি আর কইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তখন কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ করলেন না কেন? 100 মা বোনদের ইজ্জত যে ছেলেটা নেছে তাকে ফাঁসির কাস্টে কেন ঝুলাইলেন না? আপনারা কেন তাকে থানা হেফাজতে নিয়ে তার সুযোগ দিয়ে দিলেন? কথা কন না কেন?
ভার্সিটিও বন্ধ করেন নাই, তাহলে একজনকে কেন আপনারা কেন্দ্র করে মাদ্রাসা বন্ধ করতে চান? বোঝা গেল যেই জায়গা ক্যান্সার ওইখানে অপারেশন করলে শেষ, পুরা হাত কাটার কোনো সুযোগ আসেনি, নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, একটা ঘটনা ঘটতেই পরে মাদ্রাসাগুলো কিন্তু ইসলামের দুর্গ। ইসলামের কি বলেন? দুর্গ। যদি মাদ্রাসা না থাকে, মসজিদ না থাকে, তাহলে বলেন এই মাদ্রাসায় যদি আলেম তৈরি না হয়, তাহলে কে আপনাদের ইমামতি করে নামাজ পড়াইব? আলেম যদি মাদ্রাসায় তৈরি না হয়, কে আপনারা মারা গেলে জানাজা পড়াইব? আলেম যদি কেউ না হয়, কে আপনাদেরকে বিবাহ পড়াইয়া আপনাকে আপনার স্ত্রীর সাথে হালাল বানাইব? কে আলেম যদি না হয়, তাহলে কে আপনি তালাক দিয়া দিয়েছেন, এই তালাকের ফতোয়া কে দেবে? আজকে আলেমদের কাছ থেকে ফতোয়া না নেওয়ার কারণে সমাজে অসংখ্য অগণিত তালাকপ্রাপ্ত স্ত্রী নিয়ে তারা ঘর করতেছে। জোরে কান নাউজুবিল্লাহ। অসংখ্য অগণিত আমার চোখের সামনে ঘটনা। বিবিরে বাপ মার সামনে, শ্বশুরের সামনে, সম্বন্ধীর সামনে গ্যাঞ্জাম করে সুন্দরভাবে তালাক দিয়ে দিছে। তাও তালাক বিবি চাইছে, বিবির ভাই কয় তোর সাথে সংসার করাবো না, আমার বোনের দিয়ে, আমার বোনের তালাক দিয়ে দে। আর সুন্দর করে ভালো করে মজবুত করে তালাক দিছে। তালাক দেওয়ার পরে একটা 40-45 দিনের বাচ্চা সহ তালাক দিয়ে দিছে। এই তালাক দেওয়ার পর এখন সে রাগ করে চলে গেছে, যে থানায় মামলা দিছে। এখন মামলা থেকে পুলিশ আসছে, পুলিশ এসে এখন আবার মীমাংসা করতে চাচ্ছে। এইটা পৃথিবীতে কোনো মুফতি সাহেব নাই যে সুন্দর করে মানুষের সামনে সাক্ষী প্রমাণ সহকারে আশেপাশে প্রতিবেশী পর্যন্ত শুনছে 3 তালাক স্ত্রীরা দিয়ে দিছে। এখন পুলিশে যদি এটা মীমাংসা করে দেয়, এটা কি কোনো দিনও সুষ্ঠু হবে? যত সন্তান হবে সব কি হবে? যতবার তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছে, যেটার মাধ্যমে আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তগুলো থাকবেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ার নেকি হইতে থাকে। জোরে কোন মিয়া? আর যখনই আপনি হালাল বাদ দিয়ে হারামের দিকে স্পর্শ করবেন, কবিরা গুনাহ হইতে থাকবে। তাহলে আপনার হালাল জিনিসটা নষ্ট করে এটাকে হারাম করে যখন আপনি ঘরে আনলেন, মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ। যা হবে সব হালাল থাকবে না, যা হবে সব হালাল থাকবে না। যতবার তাকাবে ততবার জিনার গুনাহ হবে। আপনি চিন্তা করে দেখেন, পুলিশ যদি এটাকে বিচার করে মীমাংসা করে দেয়, পুলিশের মীমাংসা কোনোদিনই সঠিক মীমাংসা হতে পারে না। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, শরিয়াত সম্মতভাবে যদি কোনো পুলিশ মীমাংসা করে, কোনটা 3 তালাক দিয়েছে, তালাক কমপ্লিট, 2 জনকে যদি শাসায়া দেয়, তালাক কমপ্লিট, যাও পৃথক হয়ে যাও, সরকারি ল অনুযায়ী তাদেরকে তালাক প্রাপ্ত স্ত্রীকে এবং স্বামীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এটা সঠিক বিচার। কিন্তু পুলিশের কাছে যদি আপনারা আপোষ মীমাংসা চান, 3 তালাকের পরে পুলিশ যদি আপোষ মীমাংসা করে দেয়, এটা কি সঠিক সমাধান? এই সঠিক সমাধান তো আলেমরা দিবে, মুফতি সাহেবরা দিবে। যদি মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদে কে ইমামতি করবে? আর এই ফতোয়ার কে এই তালাকের ফতোয়া দেবে বলেন? কোন আলেম কিন্তু এই ফতোয়া জায়েজ কোনোদিনও বলবে না, কোন আলেম বলবে না। যদি 2-1 জন বলেও, হয়তো তার আলেম হওয়ার ভিতরে ঝামেলা আছে, অথবা সে টাকা লোভী দুনিয়াদার, সে আলেম না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এজন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমার মতো মৌলবীও ফতোয়া দেওয়া কোনো ক্ষমতা নাই, জায়েজও নাই, রাষ্ট্রীয়ভাবেও নিষেধ। আমি তো ফতোয়া দেওয়ার জন্য এখানে আসি নাই। ফতোয়া দিতে হলে তাকে মুফতি হতে হয়। কি হইতে হয়? এই লাইনের সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হয়। তাহলে ফতোয়া দেবে মুফতিরা। সেই ফতোয়া যদি আমার মতো আপনি কোনো রকম মসজিদের ইমাম তার কাছ থেকে নেন, এটা সঠিক হবে না। ফতোয়া যে কাগজে লিখবে, লেখার পরে আমি ফতোয়া দিলাম, আমি কে, আমার ডিগ্রি কি, এটা সিল মারবে, সিল। এবং এই সিলটা কখন মারবে, সেই সিলটা নিয়ে যখন কোনোদিন তার এই ফতোয়ার ব্যাপারে যদি সরকার তাকে ডাকে, তিনি জিয়া বলবে, এই যে আমার ফতোয়ার কাগজপাতি সব দেখেন, আমি অমক ইসলামী রিসার্চ সেন্টার থেকে আমি মুফতি শেষ করেছি, আমার যোগ্যতা এই, আমি ফতোয়া দিয়েছি, আমার ফতোয়া খণ্ডনের ক্ষমতা কারো নাই, আমি এই ফতোয়ার উপরে 20টা দলিল পেশ করছি। এবং ফতোয়া আনতে হইলে মুখ দিয়ে কইলে ফতোয়া হয় না, কাগজে লিখিত অবস্থায় ফতোয়ার কাগজ
মুফতিদের কাছে দিবেন। ওই কাগজে লেখার উপরে ভিত্তি করে বড় একটা খাতার ভিতরে ওটাকে এন্ট্রি করা হবে। এরপরে কিতাব দেখা কিতাবের কোন কিতাবে আছে দলিল সহকারে ফতোয়া লেখা এরপরে আপনাকে দেওয়া হবে। এই ফতোয়া খণ্ডনের ক্ষমতা রাষ্ট্রেরও নাই, অন্য কারো নাই। আল্লাহু আকবার বলেন। আর আপনি যে মুখ দিয়ে ফতোয়া চাইলেন আর কোনো বিয়া পড়াইলে হয়ে যাবে, এই ফতোয়া দিয়া সারা জীবন নষ্ট করেন না, জাহান্নাম কামাই করেন না। যাই হোক, আমি যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলতেছিলাম সেটা হলো এরকম এক শ্রেণীর লোক আমাদের দেশে সমালোচনা করার মতো আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন কোরআন হাকিমের ভিতরে জানায় দিলেন যে এক শ্রেণীর মানুষ এরকম যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি কারণে জাহান্নামে আসছো। এক নম্বর বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দ্বিতীয় নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তৃতীয় নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা সমালোচনাকারীদের সাথে বৈশা সমালোচনা করতাম, ইসলাম নিয়ে সমালোচনা করতাম। এমনকি এই দেশের ভিতরে এমনও মানুষ আছে তারা সাহাবায়ে কেরামদেরকে নিয়েও সমালোচনা করে। কথা বলেন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, ওই সমস্ত লোকদের কাছে জানায়া দিও, কিয়ামত পর্যন্ত জানায়া দিও, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ পাকের লানত যারা আমার সাহাবীদের সমালোচনা করে। আমার সাহাবীদের কি সমালোচনা করে? এক একজন সাহাবী গুনাহ করছে, সাহাবীদের গুনাহ হতে পারে কারণ সাহাবীরা মাসুম নয়। তারা যখন গুনাহ করছে তাদের এক একটা গুনার শাস্তি দিয়ে আল্লাহ তাআলা শরীয়তের আইন দেখাইছে। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা গুনাহ করছে এবং গুনার ভয়ে কইছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে বিচার করে দেন, আখিরাতে আল্লাহর শাস্তি সইতে পারবো না। এক সাহাবী জিনা করে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বলেন না তুমি জিনা করো নাই, তুমি হয়তো তার দিকে তাকাইছিলা। এই কথা বইলা আর রাসূলুল্লাহ অন্যদিকে ঘুরছে, ওই দিক দিয়ে ঘুরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। বলে না তুমি জিনা করো নাই, হয়তো তুমি তাকে স্পর্শ করেছ। অন্যদিকে ঘুরছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। এইরকম 4 বার বলেছে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিচার করে দেন। যদি আপনি আমার বিচার করে দেন তাহলে আল্লাহর সামনে আমার বিচারের সামনাসামনি হতে হবে না। শরীয়তের বিচারে আমার যত কষ্ট হোক, পানি নাই, মোটর বন্ধ, মাইকে ঘোষণা তো দিছি, যতই আমার শরীয়তের ব্যাপারে আমার যত কষ্ট হোক, শরীয়তের বিচার যদি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি এই শাস্তি সইতে পারবো, কিন্তু আখিরাতের ময়দানে যদি আমার বিচার করে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ তাআলার আখিরাতের 1 সেকেন্ডের শাস্তি হোক আর জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হোক আমি সইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বিচার করার জন্য তাকে বললেন তোমরা তাড়াতাড়ি পর্যন্ত ঘিরে ফেলো এবং তাকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করে ফেলো। এই হত্যা করেছে, এমনভাবে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী গুনাহ করে এমন একটা তওবা করেছে যেই তওবাটা তাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে যদি বন্টন করে দেয়া হয় তাম পৃথিবীর সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে বলেন যেই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তারা নিজেরা শরীয়তের বিচার চেয়েছে আর শরীয়তের বিচার করেছে, তাদের এমনভাবে আল্লাহর ভয় ভিতরে ছিল, এমন তওবা তারা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এরপরে যদি কেউ ওই সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তাদেরকে জানায়া দিও যারা আমার সাহাবীদের উপরে সাহাবীদের সমালোচনা করবে আল্লাহ পাকের লানত তাদের উপরে পড়বে। এখন যে সমস্ত মানুষরা বলে সাহাবীরা ভুল করেছে, সাহাবীরা এইটা করছে অন্যায়, সাহাবীদের ভিতরে পরস্পর শত্রুতা ছিল, সাহাবীদের ভিতরে পরস্পর দুশ্মনী ছিল, সাহাবীরা অন্যর স্ত্রীর দিকে কুনজর দিয়া তাকাইত, এই সমস্ত কথা যারা বলবে মনে রাখতে হবে এরা আসলে সঠিক কথা বলে না, এদের উপরে কার লানত?
জোরে বলেন কাল্লানাত। এরা হলো সমালোচনাকারী, আর এরাও জাহান্নামে যাবে। এক হলো সমালোচনাকারী যারা হবে তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। 3 নম্বর কারণ পেশ করবে, আমরা সমালোচনা করেছিলাম, এই দুনিয়ায় থেকে আমরা যার দোষ পাইতাম তার দোষে সমালোচনা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়েছি। এবার আসেন, আমাদের সমাজে একটা প্রথা আছে, মেয়েদের পেটে নাকি কোনো কথা হজম হয় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় একজন মুহাদ্দিস, যিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওই যুগের একজন সবচেয়ে ধনী মানুষ, একজন বুজুর্গ আলেম, একজন তিনি শেখুল হাদিস, হাদিস বিশারক। উনি 40,000 হাদিসকে এটার থেকে গবেষণা করছে। 40,000 হাদিস থেকে গবেষণা করা উনি মাত্র 4খানা হাদিস বের করছে, গুরুত্বপূর্ণ 4খানা হাদিস। কয়খানা? জোরে বলেন কয়খানা? এই 4খানা হাদিস বের করার পরে এই 4খানা হাদিসের থেকে 1খানা হাদিস আপনাদেরকে শোনায়া দেব। তিনি 1খানা হাদিস বলেন যে যদি কেউ কোনো মেয়ে লোকের কাছে কোনো গোপন কথা বলে, আর মেয়ে লোককে বলা হয় এই কথাটা তুমি আর কারো কাছে বইল না, তোমার কাছে আমানত রাখলাম, এই কথাটুক তুমি কারো কাছে বলবা না, তোমার কাছে আমানত রাখলাম, বলতে দেরি ওই মেয়ের পেটের ভিতরে মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। ওই মেয়ের আমানতের কথা বলার কারণে, এই কথাটা তুমি আর কারো কাছে বইল না, এই কথা বলার কারণে ওনার পেটের ভিতরে হজম হইতেছে না। হঠাৎ করে পাশের বাড়িতে যে কবে, বুড়ে তোরে বড় মহব্বত করি, ভালোবাসি, তোর কাছে আইলাম, মনটা বেশি ভালো না। ক্যারে কি হয়েছে? কয় কি কমু তোরে, কইতে তো নিষেধ করছে। কি নিষেধ বু? তুই কি মোরে ভালোবাসিস না? তুই না আমার সই, তোরে তো আমি সব কিছু কই, কি কবি ক। আর এক মহিলারও কথাটা জান্নার বড় শখ হয়েছে, না রে বলা যাবে না। উনিও বলার জন্য গেছে, আর উনি কয় বুড়ে না কয় ঠিক আছে কইতে পারি, কথাটা তোর কাছে আমানত, আর কাছে কাছে বলবি না। কয় আচ্ছা ঠিক আছে। কয় অমুক কিন্তু অমুক রে এইটা কইছে, এইটার কারণে অমুকের ঘরে এইটা হয়েছে। কইতে দেরি, কয় বু তুই একটু বয়, আমি তোর লেগে 1 গ্লাস পানি আর একটু মুড়ি চানাচুর নিয়ে আসি, ওইটা খাওয়াইয়া আস্তে করে বুড়ে বাইর করে দিয়া এই কোল দিয়া আর একবারে যে ওই মহিলা কয় শুনছনি খবর? বলে কি খবর? আমাকের বউ নাকি যেটুক ছিল তার থেকে একটু বাড়াইয়া বলছে এইটা হয়েছে। কি একটু বাড়াইয়া বলছে? এরকম মেয়েদের পেটের ভিতরে কথা হজম হয় না। এই জন্য দেখবেন 2 বাড়ি 3 বাড়ির মেয়েরা যদি এক জায়গা হয়, পুরো এলাকার খবর তাদের কাছে পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার আর একটা দৃষ্টান্ত দেই, মা বোনদের দেখবেন সমালোচনা করা অনেক সহজ। কিভাবে? হঠাৎ দেখবেন রমজান মাস, রান্না বান্না আগে ভাগে সব সেরা ফেলাইছে, ভোর রাত্রে সাহারি খাওয়ার জন্য রোয়ার হয়ে গেছে, সাহারি খাইয়া একটা লম্বা চূড়া ঘুম দিছে। নামাজের পরে যখন ঘুম দিছে, ঘুম দেওয়ার পরে যখন তারা ঘুম দেওয়ার পরে যখন এরপরে উইঠা তসবিহ তাহলিল পড়বে, তসবিহ তাহলিল পড়ার জন্য তৈরি হয়ে গেছে, এমন সময় দেখবেন আর এক বাড়ির থেকে আর এক বউ আইছে। ওরে বউ, রমজান মাস, তেমন একটা কাজ কাম নাই, আইসি তোর কাছে একটু বইয়া গল্প করম। সে কোরআন শরীফ নিয়ে বসছে, আর উনি গল্প করতে আসছে। 2-1 কথার পরে দেখুন কোরআন শরীফটা বন্ধ করে দিছে, বন্ধ করে তার সাথে কথা শুরু করছে। এই কথা তো শুরু করছে তো করছে সকাল 7টা থেকে নিয়ে একেবারে 3 ঘন্টা 10টা পর্যন্ত কথাই বলতেছে। এর ভিতরে যত রকমের গিবাত শেখায়াত সব কমপ্লিট। এই যে এতগুলা গিবাত শেখায়াত যে করলো, এই যে সমালোচনাকারী, এই কারণেও জাহান্নামে যাবে। এই জন্য আমার মা বোনদের পায়ে হাত দিয়া বলি, অন্যের সমালোচনা করা যাবে না, ইসলামের সমালোচনা করা যাবে না। এক কথায় আর একজনের দোষ যদি তার অগোচরে আলোচনা করো, দোষ তার দোষটাই যদি আলোচনা করো, এটাকে বলা হয় গীবাত। কি বলা হয়? আর যদি কেউ গীবাত করে, একজনের দোষ যদি আর একজনের কাছে তার অগোচরে বলা হয়, ওই বলার কারণে সে আপন ভাইয়ের গোশত খাইতে কি আমরা পছন্দ করি? আপন মরা ভাইয়ের গোশত খাইতে আমরা পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা স্পষ্ট বলেন যে তোমরা পছন্দ করো না, কিন্তু তোমরা সেই কাজটাই করো, সেই কাজটাই কি তোমরা করো। এই জন্য ভাইয়েরা আমার,
অন্যের সমালোচনা আমরা করব না। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, অন্যের সমালোচনা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। মসজিদের মোটরে ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য পানি উঠতেছে না। আপনারা আশেপাশেরটা একটু অজু করে নেন। ফারুক ভাইকে বাড়িতে যান, আমাদের এই মুন্সিবাড়ি সামনে যে এই লিটন ভাইয়ের বাড়ি আছে, এখান থেকে একটু অজু করে আসেন। যাই হোক, আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, বলে না আমিন। সর্বপ্রথম আল্লাহ আমাকে তৌফিক দান করুক, এরপর আপনাদের সকলকে দান করুক। জোরে কান আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই সুন্দর করে বলেন আমিন। জুমার দিন তো এই জন্য কথা ভেঙে ভেঙে বলতে হয়। আপনারা সবাই পূর্বে অবগত আছেন যে আমি গত জুমায় আপনাদেরকে